এই ছবিটা দেখুন। লো সেলসো ফ্রি কিক নেওয়ার সময় নিজ দলের খেলোয়াড়রা কোথায় দাঁড়াবে তা দেখিয়ে দিচ্ছে এমি মার্টিনেজ। মেসি মাঠে না থাকার সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন এই তারকা। একজন দায়িত্ববান নেতা হওয়ার পাশাপাশি মানুষ হিসেবেও যে এমি ভালো, সেটার পরিচয় পাওয়া যায় বাংলাদেশকে নিয়ে তার প্রশংসামূলক কথায়। বাংলাদেশকে ভালোবাসেন এমি, সেটাও জানিয়েছেন তিনি। জর্ডানের সাথে খেলা মাঠে লিওনেল মেসি নেই। স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, এখন এই দলকে নেতৃত্ব দিবে কে? কিন্তু আর্জেন্টিনা দলে এমন কিছু ফুটবলার আছেন যারা প্রয়োজনে নিজেরাই সামনে এসে সে শূন্যতা পূরণ করেন। এমিলিয়ানো মার্টিনেজ তাদেরই একজন। অনেকে গোলরক্ষকের কাজকে শুধুমাত্র গোল ঠেকানোর মধ্যেই সীমাবদ্ধ রাখেন, কিন্তু আধুনিক ফুটবলে একজন শীর্ষ গোলরক্ষকের দায়িত্ব অনেক বড়। তাকে পুরো ডিফেন্স নিয়ন্ত্রণ করতে হয়, সতীর্থদের অবস্থান ঠিক করে দিতে হয়, প্রতিপক্ষের গতিবিধি বুঝে মুহূর্তের মধ্যে সিদ্ধান্ত নিতে হয় এবং প্রয়োজনে পুরো দলকে নেতৃত্ব দিতে হয়। এমি মার্টিনেজ ঠিক সেটাই করে দেখিয়েছেন। লো সেলসো ফ্রি কিক নিতে যাওয়ার আগেই দেখা যায় এমি নিজের সতীর্থদের নির্দেশ দিচ্ছেন কে কোথায় দাঁড়াবে, কার দায়িত্ব কি, কোনো জায়গা ফাঁকা রাখা যাবে না। একজন গোলরক্ষকের কাছ থেকে এমন নেতৃত্ব খুবই গুরুত্বপূর্ণ, কারণ পুরো মাঠের চিত্র সবচেয়ে পরিষ্কারভাবে তার চোখেই ধরা পড়ে। সেই সুবিধাকে কাজে লাগিয়ে তিনি পুরো দলকে সংগঠিত করেন। এই দৃশ্যটি হয়তো কয়েক সেকেন্ডের ছিল, কিন্তু এর গুরুত্ব অনেক বড়। এটি দেখিয়ে দেয় এমি শুধু একজন অসাধারণ শট স্টপার নন, তিনি দলের অন্যতম নেতা। তার কণ্ঠস্বর, আত্মবিশ্বাস এবং উপস্থিতি পুরো দলের ওপর ইতিবাচক প্রভাব ফেলে। যখন মাঠে মেসি থাকেন না, তখনও আর্জেন্টিনা নেতৃত্বহীন হয়ে পড়ে না, কারণ এমি মার্টিনেজের মতো অভিজ্ঞ এবং দায়িত্বশীল ফুটবলাররা সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। গত কয়েক বছরে আর্জেন্টিনার বড় বড় সাফল্যের দিকে তাকালে এমির গুরুত্ব বোঝা যায়। বিশ্বকাপ, কোপা আমেরিকা কিংবা কঠিন বাছাই পর্ব, চাপের মুহূর্তে তিনি বারবার দলের ভরসা হয়ে উঠেছেন। পেনাল্টি শুটআউটে তার মানসিক দৃঢ়তা, এক এক পরিস্থিতিতে অবিশ্বাস্য সেভ এবং বড় ম্যাচে নিজের সেরাটা বের করে আনার ক্ষমতা তাকে আর্জেন্টিনার অন্যতম সেরা ক্লাচ প্লেয়ারে পরিণত করেছে। বড় খেলোয়াড় আর বড় ম্যাচের পার্থক্য এখানেই। সাধারণ সময়ে ভালো অনেকেই খেলতে পারে, কিন্তু যখন একটি সেভ পুরো ম্যাচের ভাগ্য বদলে দিতে পারে, তখন খুব কম খেলোয়াড়ই নিজের স্নায়ু নিয়ন্ত্রণে রাখতে পারেন। এমি সেই বিরল ফুটবলারদের একজন। তাই আর্জেন্টিনা সমর্থকদের কাছে তিনি শুধুমাত্র একজন বিশ্বমানের গোলরক্ষক নন, বরং দলের সবচেয়ে নির্ভরযোগ্য যোদ্ধাদের একজন। তবে এমির জনপ্রিয়তা শুধু তার পারফরম্যান্সের জন্য নয়, তার ব্যক্তিত্বের জন্য। মাঠের বাইরে তিনি অত্যন্ত বিনয়ী এবং ভক্তদের প্রতি আন্তরিক। বাংলাদেশের প্রতি তার ভালোবাসা তার কথায় স্পষ্ট হয়ে উঠেছে। বাংলাদেশ সম্পর্কে জানতে চাইলে তিনি বলেছিলেন, ওহ বাংলাদেশ, হ্যাঁ বাংলাদেশ, আমি বাংলাদেশকে পছন্দ করি, আমি ওখানকার ভক্তদের ভালোবাসি। আমি সেখানে গিয়েছিলাম এবং আমি সত্যিই দেশটিকে খুব পছন্দ করি। এরপর বাংলাদেশের সমর্থকদের নিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশের মানুষ আশা করছে আর্জেন্টিনা আবার বিশ্বকাপের ফাইনাল খেলবে। আমি জানি আমাদের জন্য তারা কতটা পাগল। সেখানে যাওয়ার অভিজ্ঞতা আমার হয়েছে। আমি তাদের সমর্থন ভালোবাসি। তারা যেভাবে আর্জেন্টিনা ফুটবলকে নিজেদের মতো করে ধারণ করে, তা আমার খুব ভালো লাগে। তাই বাংলাদেশের জন্য আমার অনেক অনেক ভালোবাসা। এই কথাগুলো শুধু সৌজন্যমূলক মন্তব্য নয়। বাংলাদেশ সফরের সময় তিনি নিজ চোখে দেখেছেন কিভাবে হাজার হাজার মানুষ আর্জেন্টিনার পতাকা নিয়ে তাকে স্বাগত জানিয়েছে, কিভাবে এই দেশের মানুষ নিজের দেশের মতো করেই আর্জেন্টিনার প্রতিটি ম্যাচ নিয়ে বাঁচে, জয় পরাজয়ে আবেগ প্রকাশ করে। সেই অভিজ্ঞতা তাকে স্পর্শ করেছে বলেই তিনি বারবার বাংলাদেশের প্রতি নিজের ভালোবাসার কথা বলেছেন। এমিলিয়ানো মার্টিনেজ তাই শুধু গোলবারের নিচে দাঁড়িয়ে থাকা একজন গোলরক্ষক নন, তিনি একজন নেতা, একজন যোদ্ধা, একজন ক্লাস পারফর্মার এবং এমন একজন মানুষ যিনি মাঠে নিজের পারফরমেন্স দিয়ে আর্জেন্টিনাকে শক্তি দেন, তেমনি মাঠের বাইরেও কোটি কোটি সমর্থকদের ভালোবাসার মর্যাদা দিতে জানেন। আর এই কারণেই আজ তিনি শুধুমাত্র আর্জেন্টিনার নন, বাংলাদেশের অসংখ্য ফুটবল প্রেমীদের কাছেও প্রিয় একজন ফুটবলার।